ভাড়া বৃদ্ধি নিয়ে সম্মুখ সমরে রাজ্য সরকার এবং বাস মালিকরা। একদিকে বাস ভাড়া না বাড়ানোয় অনড় রাজ্য সরকার, অন্যদিকে ঘুরিয়ে রাস্তায় বাস না নামানোর ইঙ্গিত বাস সংগঠনের। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস চালানোর সমস্যার কথা স্বীকার করে নিলেও পরিবহন মন্ত্রীর ঘোষণা, এখনই বাস ভাড়া বাড়ছে না। ধর্মঘট হলে কি ভাড়া বাড়বে? বাড়বে না। ওরা যেটা বলছেন আমরা ধর্মঘট করবো না, আমরা বাস চালাতে পারছি না। ভাড়া এই মুহূর্তে বাড়ানো হচ্ছে না, সলিউশন চলছে তো, রাস্তা বন্ধ হয়ে যায়নি তো, হচ্ছে চলছে। একটু তো গর্জন বর্ষণ থাকবে, বৃষ্টি হবে, গরম হবে। এই পরিস্থিতিতে আগের মতো আন্দোলনের পথে না গিয়ে এবার অন্য কৌশল নিলেন বাস মালিকরা। সরাসরি ধর্মঘটে যাওয়ার কথা না বললেও জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের ইঙ্গিত, ভাড়া না বাড়ালে রাস্তায় বাসের সংখ্যা দিন দিন কমবে। আমরা অনুরোধ করেছি ইমিডিয়েট ফেয়ার ইনক্রিজ করতে হবে, নইলে গাড়ি চালানো যাচ্ছে না। অলরেডি 50% গাড়ি বসে গেছে, কোনো স্ট্রাইক ডাকা দরকার হবে না, ন্যাচারাল ডেথ হয়ে যাবে ট্রান্সপোর্টে। অন্যদিকে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কি সিদ্ধান্ত হয় তা দেখে 8ই অক্টোবর পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে বেঙ্গল বাস সিন্ডিকেট। এদিন ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠকে বসে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও বেঙ্গল বাস সিন্ডিকেট। 8 তারিখে মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিং এর পরে আমরা 9 তারিখে একটা সিদ্ধান্ত নেব। ভাড়া না বাড়ালে আমরা গাড়ি চালাতে পারবো না। 9 তারিখে আমরা আবার সবকটা সংগঠন এবং আশা করি আরো সংগঠন আসবে, আমরা সবাই মিলে কবে থেকে রাস্তা থেকে গাড়ি তুলে নেব সেই দিনটা ঘোষণা করে দেবো। আমরা আর গাড়ি চালাতে পারছি না। তবে জয়েন্ট কাউন্সিলের প্রস্তাব নিয়ে মন্ত্রিগোষ্ঠীতে আলোচনা হবে বলে এদিন জানিয়েছেন পরিবহন মন্ত্রী। অন্যদিকে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কি সিদ্ধান্ত হয় তা দেখে 8ই অক্টোবর তাদের পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে বেঙ্গল বাস সিন্ডিকেট। এদিন নিজেদের মধ্যে বৈঠকের পর একথা জানানো হয়েছে সংগঠনের তরফে। সুমন ঘড়াই ও হিল্লোল দে, এবিপি আনন্দ, কলকাতা।